দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ভবনেই বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা ও উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দিনগত রাত ১টা ৫২ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সচিবালয়ের ৭ নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত ৪টি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ভবনটিতে দেখা গেছে এ ৪টি তলায় আর কিছুই অবশিষ্ট নেই। ছাই হয়ে যাওয়া ৪টি ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল। ৪টি ফ্লোর একেবারে পুড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘ প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সকাল ৮টা ৫ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে ১০ ঘন্টা। আগুন লাগার বিষয়ে জানতে চাইলে নৌবাহিনীর কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে, তবে আমরা ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানান স্থানে লাগতো না। কে বা কারা কিভাবে আগুন লাগিয়েছে তার সঠিক তথ্য এখনো আমাদের কাছে নেই। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। আরজম হক আরবি, আমার সংবাদ।